আমি মোহাম্মদ শুভ আজকে আপনাদের শোনাব আমার সাথে ঘটে যাওয়া একটি আজব ভৌতিক কাহিনী। সালটা ছিল 2017। হঠাৎ আমার ফোন বাজছে। ফোন তুলেই দেখি আমার গার্লফ্রেন্ড মাহির ফোন। কথা বলা শেষ, চোখের ঘুমটা যেন ভেঙে যাওয়ায় কিছুতেই আর ঘুম আসছিল না। ভাবলাম সাগর পাড়ের রাতের সৌন্দর্যটা উপভোগ করে আসি। আমার ফ্ল্যাটে থেকে 3-4 মিনিট হাঁটলেই সাগর পাড়। হাঁটতে হাঁটতে একটা সিগারেট জ্বালালাম। চারিদিকে ঠান্ডা শীতল বাতাস আর আকাশে গাংচিলের চিৎকার চেঁচামেচি। হঠাৎ কানে একটা শব্দ এলো, হা 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 হা। কে যেন হাসছে। মনের ভুল ভেবে আবার আকাশের দিকে তাকিয়ে মনের দুঃখগুলো ঝেড়ে ফেলার প্রচেষ্টা। অনেক খারাপ লাগতেছে, তাই আসলাম। হাতের সিগারেটটাও শেষ। বেশ কিছুটা দূরে কেমন জানি একটা পাথরের মতো জিনিস চাঁদের আলোয় ঝলমল ঝলমল করছে। আমার আইডিয়া অনুযায়ী বুঝলাম জিনিসটা ফুটবলের সমান হবে হয়তো, এর থেকে একটু বড়। জিনিসটা দেখার জন্য একটু একটু করে এগুচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে সময় দেখলাম। রাত তখন 3:22। আস্তে আস্তে একটু কাছে যেতেই কেমন জানি আমার শরীরটা ভারী ভারী হয়ে আসছে। আবার সেই রহস্য হাসি, হা 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 হা। কেমন জানি একটা হাসির শব্দ পাচ্ছি। আরেকটু কাছে যেতেই পানি নড়ার শব্দ কানে আসছে। যেহেতু সাগর পার, আমার মনে হলো সাগরে হয়তো কোনো বড় ঢেউ উঠেছে। জিনিসটার যতই কাছে যাচ্ছি ততই যেন দূরে চলে যাচ্ছে। একটু ভয় হতে লাগলো। অবশেষে জিনিসটার কাছে পৌঁছেতেই দেখি কে যেন ফোনের ফ্ল্যাশ অন করে সাগরে গোসল করছে। আমার ভয়টা ভেঙে গেল। এভাবেই কিছু সময় কাটিয়ে চলে এলাম বাসায়। আল্লাহ হাফেজ। মোহাম্মদ শুভ আহমেদ।